চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভাস্থলে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রুবেল, প্রধানমন্ত্রী কখন নাগাদ জনসভাস্থলে আসতে পারেন, এই সম্পর্কে তথ্য থাকলে জানাবেন বিস্তারিত। আফসানা, আমরা যতটুকু জানতে পেরেছি, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে ইতিমধ্যে চকরিয়ায় যে মাঠটিতে সমাবেশ হওয়ার কথা রয়েছে সেই পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এই মাঠে এসে তার বক্তব্য দেবেন। এটি মূলত কক্সবাজারের সবচেয়ে বড় প্রোগ্রাম, কিন্তু আসলে দিনের আলো ফুরিয়ে গেছে, সন্ধ্যা নাগাদ তার এই সমাবেশটি করতে হচ্ছে। আমরা দেখেছি যে এই মাঠে দুপুর থেকে আসলে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে এবং নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য। এবং আমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলের নেতাকর্মীরা, যে আসলে তাদের দলের প্রধান বা প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সারাদিন সমুদ্র তীরবর্তী এই জনপদে প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক ঘুরেছেন বিভিন্ন জায়গায়। তিনি সকালে পাতালি খাল পুনঃখনন করেছেন, যেটি তার পিতার স্মৃতি বিজড়িত খাল, যে খালটি 40 বছরের বেশি সময় আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকাকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই খালটি খনন করেছিলেন। এবং এই এলাকার মানুষের কৃষি এবং এই এলাকার মানুষের চাষাবাদের জন্য যে কাজটি করেছিলেন সেটি আসলে পুনঃখনন করলেন তারেক রহমান তার উত্তরাধিকার হিসেবে। তারেক রহমান বলছেন যে এই খাল পুনঃখননের মাধ্যমে এই এলাকার কৃষকদের মধ্যে পানির সেচের বিষয় এবং পানি ধরে রাখার বিষয়টি নিশ্চিত হবে এবং কৃষকরা এর থেকে সুফল পাবে। এবং সেই পাতালি খাল উদ্বোধনের পর মূলত আজকেই কক্সবাজারে 25 কোটি যে গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি তারেক রহমান, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজকে যেটি তিনি আজকে গাছ লাগিয়েছেন। এবং তিনি একটি সাফারি পার্ক যেটি রয়েছে সেই সাফারি পার্কে ঘুরে দেখেছেন সস্ত্রীক ডুল হাজরা সাফারি পার্ক, এবং সেইখানে তার উল্টোপাশে তিনি বৃক্ষরোপণ করে 25 কোটি বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন। এবং তারপরেই তিনি পেকুয়ায় গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাসায়, সেখানে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। এবং সবশেষ এই চকরিয়াতে মূলত রাজনৈতিক সভাটি করবেন, সেটি নিয়ে জানার জন্য এইখানে নেতাকর্মীরা অপেক্ষা করছেন। মাইকে শুনছি হয়তো কাছাকাছি তিনি চলে আসছেন। এবং এটি শেষ করে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্র দেখতে যাবেন স্ত্রীকে সাথে নিয়ে, এবং তারপর মূলত একটি সুধী সমাবেশ আছে। সুধী সমাবেশ শেষ করে মূলত তিনি ঢাকার উদ্দেশ্যে যাবেন। তবে এই যে মাইকে অ্যালাউন্স করছে যে সড়কে যানজট রয়েছে, হয়তো সেই কারণেও এই সমাবেশ স্থলে আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। তবে সবকিছু মিলিয়ে আমরা দেখেছি সারা দিনে ব্যস্ততা ছিল পুরো কক্সবাজারের, তার অনেকগুলো কর্মকাণ্ড ছিল। একটি পৌরসভা, একটি ইউনিয়নের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তারেক রহমান। এবং সকালে দেখেছি যে প্রধানমন্ত্রী এইখানে যে সমাবেশটি করেছিল পাতালি খাল উদ্বোধন করে, তিনি সেখানে বলেছেন বিরোধী দল অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে এবং তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে কেন্দ্রের পাশাপাশি তৃণমূলে উন্নয়নের কাজ এগিয়ে নিতে বিএনপি সরকার বদ্ধপরিকর থাকবে বলে জানিয়েছেন তারেক রহমান। এই ছিল কক্সবাজারের চকরিয়া থেকে সবশেষ খবর আমার কাছে। আফসানা, ধন্যবাদ আপনাকে।